জিজ্ঞেস করছি যে হয়েছে কি হয়নি। হ্যাঁ আমার হয়ে গেছে দিদি রিমা। হ্যাঁ 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 চলো, ঠিক সবারই আছে। হয়ে গেছে। সব তুমি যেটা করেছিলে। গুড ইভিনিং টু অল অফ ইউ। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ সকলকে ওয়ার্ম ওয়েলকাম। হাই হ্যালো এভরিওয়ান, আমি রিমা ধর আবারও চলে এসেছি তোমাদের কাছে হিউজ কালেকশন অফ লেডিস ইনার ওয়্যারের আইটেম নিয়ে। সো যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ একটুখানি ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও অ্যান্ড একটুখানি লাইভে জয়েন হয়ে আমাকে জানাও যে অল ক্লিয়ার আছে কিনা। আমি লাইভটা স্টার্ট করে দেবো। প্রচুর কালেকশন তোমরা ইনার ওয়্যারের আইটেমের মধ্যে পেয়ে যাবে। রেগুলার ইউজের নন প্যাডেড ব্রায়ের আইটেম থেকে শুরু করে রেগুলার ইউজের প্যাডেড ব্রা, পুশ আপ, প্যান্টিজ অ্যান্ড স্পোর্টস আইটেমের মধ্যে হিউজ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। সো যারা যারা দেখতে পাচ্ছ একটুখানি ঝপাঝপ করে সবাই কিন্তু জয়েন হতে শুরু করো অ্যান্ড প্লিজ একটু জয়েন হয়ে অবভিয়াসলি আমাকে জানাও যে অল ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, চলো আমি সেই অনুযায়ী লাইভটা স্টার্ট করে দেবো। প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে অ্যান্ড কে কি আইটেম চাইছো, কারোর যদি সাইজ ওরিয়েন্টেডও কোনো রকম ব্রা ওরিয়েন্টেড বা সাইজ ওরিয়েন্টেড কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, সিম্পলি সেই বিষয়েও কিন্তু তোমরা আমাকে কোয়ারি করতে পারো। এখানে পিন পোস্ট করা রয়েছে নাম্বার, পিন পোস্ট করা নাম্বারে একটা করে রিঅ্যাক্ট করো অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্টস করে তোমরা কোয়ারি করতে পারো। ঠিক আছে, চলো লাইভ আমি স্টার্ট করে দিচ্ছি। সবার ফার্স্টে আমি প্যাডেড ব্রার আইটেম দিয়ে দেখানো শুরু করছি, দেন আমি নন প্যাডেড ব্রা দেখাবো, আফটার দ্যাট অল ডে ব্রায়ের আর্টিকেল দেখাবো, স্পোর্টস আইটেম দেখাবো, পুশ আপ দেখাবো, প্যান্টিস দেখাবো অ্যান্ড ব্যাকলেস স্ট্র্যাপলেস এই ধরনের আইটেমগুলো দেখাবো। ঠিক আছে, চলো প্যাডেড ব্রা দিয়ে স্টার্ট করছি, দেখে নাও। এই টাইপসের হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটি ফুল সাপোর্টিভের মধ্যে প্যাডেড ব্রার আইটেমগুলো পেয়ে যাচ্ছ। টোটালি ফ্রন্টের পোর্শনটা কিন্তু একটা পাওয়ার নেট মেটেরিয়াল অ্যাটাচ করা রয়েছে। নর্মালি কি হয় আমাদের ব্রায়ের সাথে এই ক্লিভেজের পোর্শনটা টোটাল ওপেনিং থাকে, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা সাপোর্টিভ হিসাবে অনেক সময় এয়ার ব্রা ক্যারি করি বা শর্ট ইনার ক্যারি করি। এইগুলোর সাথে আর কোনো সেকেন্ড আইটেম তোমাদের ক্যারি করার দরকার নেই, জাস্ট একটা ব্রা ক্যারি করবে, অল ওভার কাভারেজ অ্যান্ড অল ওভার সাপোর্ট প্রোভাইড করবে। অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এনাফ ব্রডের মধ্যে রয়েছে, টোটালি কাপটাকে আপলিফট করে রাখবে। এগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো স্যাগিনেস থাকবে না। ঠিক আছে, অ্যান্ড এই হচ্ছে সাইডের পোর্শনটা দেখে নাও, টোটালি পাওয়ার নেট মেটেরিয়াল। এইরকম নয় যে এগুলো তো এতটা কভারেজ রয়েছে, এতটা সাপোর্টিভ রয়েছে, পরলে পরে আটো সাটো ফিল হবে, খুব গরম লাগবে, একদমই নয়। প্রোডাক্ট দেখেই বুঝতে পারছো একদম লাইট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, যার জন্য প্রচণ্ড ব্রিদেবল থাকবে, লং টাইমে তোমরা ক্যারি করতে পারবে, ইচিং, র্যাশেস, সাফোকেশনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই হচ্ছে আইটেম, একদম লাইট প্যাডিংয়ের মধ্যে রয়েছে, জাস্ট সি দ্য মেটেরিয়াল। এই হচ্ছে প্যাডিংয়ের কোয়ালিটি, যেগুলো জাস্ট ফর নেপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিংয়ের জন্য হচ্ছে। এই প্যাডিংয়ে কোনো রকমভাবে তোমাদের কিন্তু কাপ সাইজ বাড়াবে না। ঠিক আছে, চলো সাইড করে দিলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, ওটা যেটা দেখালাম সেটা, এটা কিন্তু তোমরা খুব বেশি ডিপ গলা, মোটামুটি মানে কি বলবো হাই নেক গলা বা যেগুলো বোটনেক গলা সেই সমস্ত ব্লাউজের সাথে যাবে, আদারওয়াইজ যে কোনো রকম ড্রেসের সাথে তোমরা এটা ক্যারি করতে পারবে। এটা কিন্তু সব রকম ব্লাউজের সাথে যাবে না, যেই আইটেমটা এবারে ব্লাউজের সাথে যাবে সেইগুলো দেখাচ্ছি, দেখে নাও। এই ধরনের ব্রাগুলো দেখে নাও, এগুলো টপ, কুর্তি, চুড়িদার, ব্লাউজ সমস্ত কিছুর সাথে ক্যারি করতে পারবে। একদম হাই টেম্পলের মধ্যে রয়েছে, যতটা ওপর পোর্শন থেকে টেম্পলটা স্টার্ট হচ্ছে অবভিয়াসলি ততটা ওপর থেকে কাপের কাভারেজটা দেওয়া শুরু করছে। ঠিক আছে, যদি লো পোর্শন থেকে স্টার্ট হয় তাহলে এখান থেকে আসবে, বাট এটা প্রায় এই পোর্শন থেকে স্টার্টিং হচ্ছে টেম্পল পোর্শন, তা প্রপার ওয়েতে কিন্তু ফ্রন্টের পোর্শনে কভারেজ তোমরা পেয়ে যাচ্ছ। ইভেন তার সাথে এই পোর্শনেও কিন্তু এনাফ সাপোর্টিভ রয়েছে, মিনস ফ্রন্ট গার্ড রয়েছে, দ্যাটস ওয়াই ফ্রন্টের থেকে কোনো রকম তোমাদের কিন্তু বালজিনেসের প্রবলেম হবে না। ঠিক আছে, শোল্ডার স্ট্র্যাপটা দেখে নাও, মডারেট ব্রডের মধ্যে রয়েছে, টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে, স্যাগিনেস একদমই আসবে না। উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশানে পাচ্ছ, যদি চাও তো স্ট্র্যাপ চেঞ্জ করে ক্যারি করতে পারবে। অলমোস্ট আইটেম আমি জাস্ট লাইভ স্টার্ট করেছি অ্যান্ড এই মুহূর্তে একটাই আর্টিকেল আমি এই মুহূর্তে দেখিয়েছি অ্যান্ড এটা সেকেন্ড আর্টিকেল দেখাচ্ছি। সবাইকে জাস্ট জানিয়ে রাখছি যে অলমোস্ট আইটেম কিন্তু তোমরা আমার কাছে ব্র্যান্ডেডের পাবে, যেখানে টোটালি এরকম ট্যাগিং দেওয়া থাকবে, ব্র্যান্ডিং করা থাকবে, সাইজ মেনশন করা থাকবে,
দাম মেনশন করা থাকবে। সো প্রোডাক্টের কোয়ালিটি, অথেন্টিসিটি, দাম ওরিয়েন্টেড কোনো রকম কোনো তোমাদের এখানে কিন্তু 9-6-এর ব্যাপার নেই। উইথ অল প্রুফ, অল অথেন্টিসিটি কিন্তু তোমরা প্রোডাক্ট তোমাদের হাতে পর্যন্ত পাবে, ঠিক আছে। চলো, এই হচ্ছে ব্যাকের পোর্শনটা। ডবল হুক সিস্টেমের মধ্যে একদম ছড়ানো প্যাটার্নের ইউ কাটিংয়ের মধ্যে পাচ্ছ, যার জন্য ইজিলি তোমরা এগুলো ব্লাউজের সাথে ইজিলি এগুলো ক্যারি করতে পারবে। অ্যান্ড এই আইটেমটার লোয়ার পোর্শনটা প্রচণ্ড সফটের মধ্যে রয়েছে, দেখে নাও। এই হচ্ছে নিচের পোর্শনটা। এটার ক্ষেত্রে প্রচুর এরকম রিভিউ পেয়ে যাবে, যে ক্ষেত্রে টোটালি মেনশন করা রয়েছে আপ টু এটা 20 আওয়ার্স এক টানা ক্যারি করতে পারবে। ইচিং, র্যাশেস, সাফোকেশনে কোনো প্রবলেম হবে না, যেটা এই পোর্শনে অনেক সময় দেখবে ছিলে যাওয়ার প্রবলেম থাকে বা রেড লাইন্সের প্রবলেম হয়, অনেকক্ষণ ধরে পরে থাকলে পরে চুলকায়, এই ধরনের কোনো প্রবলেম হবে না। প্রচণ্ড সফটের মধ্যে রয়েছে এই আইটেমটার ক্ষেত্রে, প্রচুর রিভিউ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভেতরে প্যাডিংয়ের পার্ট দেখে নাও। এই হচ্ছে প্যাডিংয়ের পোর্শন, একদম মোল্ডেড কাপ ফিনিশিং উইথ সিলিকন বেস প্যাড রয়েছে। দ্যাটস ওয়াই এই প্যাডগুলো নষ্ট হবে না, যতবার ইচ্ছা ততবার তোমরা এগুলো ওয়াশ করতে পারবে। অ্যাজ ইট ইজ প্যাড থাকবে, না দুমড়াবে না চুপসাবে, অ্যাজ ইট ইজ থাকবে কিন্তু প্যাড, ঠিক আছে। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি। সি অ্যান্ড ডি বোথ কাপ সাইজের মধ্যে পাচ্ছ। সিডি কাপ সাইজটা তোমরা নেবে হচ্ছে, সি কাপ সাইজটা নেবে হচ্ছে 499-এ, অ্যান্ড ডি কাপ সাইজ পাচ্ছ হচ্ছে 549-এ। আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত হেভি অ্যান্ড স্যাগি অল কাইন্ড অফ বুবসের ক্ষেত্রে ইজিলি এটা নিয়ে নিতে পারছো, ঠিক আছে। চলো সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও। এটা সাইড লিফটিং ফেসিলিটির ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। এটার স্ট্র্যাপটা দেখো, আগের আইটেমটা যেটা দেখালাম সেটা কিন্তু হাই টেম্পেল ছিল অ্যান্ড স্ট্রেট কাট প্যাটার্নে স্ট্র্যাপটা যাচ্ছে। আমরা অলমোস্ট যে ব্রা ক্যারি করি, যে কোনো প্যাডেড বলো নন প্যাডেড বলো, সবই কিন্তু স্ট্রেট যায় আমাদের শোল্ডার পোর্শনের স্ট্র্যাপটা। বাট এটার ক্ষেত্রে টোটালি এই সাইডের পোর্শন থেকে স্ট্র্যাপটা উঠছে, যার জন্য অনেকের দেখবে এইখান থেকে বাল্জ আউটের একটা প্রবলেম হয়, নট আন্ডার আর্মস, এই পোর্শনে। তো যাদের এই ধরনের পোর্শনে বাল্জ আউটের প্রবলেম রয়েছে, সিম্পলি তারা চেষ্টা করবে এরকম টাইপসে সাইড লিফটিং ফেসিলিটির আর্টিকেল ক্যারি করা। তাতে কি হবে, এই পোর্শনে গ্রিপিংটা অনেক বেটার হয় অ্যান্ড লিফটিংটাও অবভিয়াসলি অনেক বেটার হয়। একটুখানি নোটিস করে দেখবে আমাদের যত পুশ আপ ব্রা রয়েছে সমস্ত কিন্তু সাইড লিফটিং ফেসিলিটির ওপর ইয়ে করেই কিন্তু তৈরি হয়। তো এই আইটেমটাও সাইড লিফটিং ফেসিলিটির মধ্যেই রয়েছে। দ্যাটস ওয়াই প্রপার ওয়েতে কিন্তু লিফটিং তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড সাইডের বাল্জ আউট একদমই হবে না। এটার ক্ষেত্রে দেখে নাও, ফ্রন্ট পোর্শনে কভারেজ পাচ্ছ একদম ছড়িয়ে, টোটালি তোমার কাপটাকে কিন্তু কভারেজ দিচ্ছে, ঠিক আছে। কোনো রকমভাবে কোনো দিক দিয়ে কোনো বাল্জ আউট হবে না, ঠিক আছে। ব্যাকের পোর্শনটা দেখে নাও। ডবল হুক সিস্টেমের মধ্যে স্কোয়ার কাটের মধ্যে রয়েছে অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শন, টোটালি ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশানে পাচ্ছ। যদি চাও তো স্ট্র্যাপ চেঞ্জ করে ক্যারি করতে পারবে। একদম লাইট প্যাডিং, জাস্ট সি দ্য মেটেরিয়াল। এই হচ্ছে প্যাডিংয়ের কোয়ালিটি, কতটা থিন অ্যান্ড কতটা লাইট প্যাড পাচ্ছ দেখেই বুঝতে পারছো। এগুলো পেপার ওয়েটেড বলতে পারো। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এই আইটেমটা কিন্তু এই হচ্ছে ব্র্যান্ডিং, ওকে। এটার পাচ্ছ, এটার দাম রয়েছে অ্যাকচুয়াল দাম 1295, যেটা তোমরা টোটালি অ্যাভাব 50% ছাড়ে অনলি অ্যান্ড অনলি 599-এ পাচ্ছ। জাস্ট ইম্যাজিন, 1295 মিনস 1300-র আইটেম তোমরা 50% অ্যাভাব ছাড়ে অনলি অ্যান্ড অনলি 599-এ পাচ্ছ। খুব 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 লিমিটেড পিস এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। 34C নেই আর 36C নেই আর তোমার 38ও সি নেই আর। এই মুহূর্তে শুধুমাত্র 32A সি রয়েছে অ্যান্ড কিছু বি কাপ সাইজের মাল এটার ক্ষেত্রে 599-এ তোমরা পাচ্ছ। আদারওয়াইজ বাকি সমস্ত এই আর্টিকেলটা 1200 কিন্তু 95-তেই পাবে। যে কটা অফারের আইটেম রয়েছে, পিসেস রয়েছে, সে কটাই তোমরা অনলি অ্যান্ড অনলি 599-এ পাচ্ছ, ঠিক আছে। ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, ব্র্যান্ডিং দেখিয়ে দিয়েছি। হোপফুলি কারোর কোনো রকম আর কোয়ারি নেই। যদি কোনো কোয়ারি থেকে থাকে অবভিয়াসলি মেনশন করবে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। যদি কেউ অন্য কোনো আইটেমও দেখতে চাও সেটাও তোমরা মেনশন করবে, আমি সেই অনুযায়ী কিন্তু আইটেম দেখাবো, ঠিক আছে। চলো নেক্সট এই আরেকটা আইটেম। এটা দেখে তোমাদের মনে হতে পারে হয়তো এটা ব্রালেট, বাট ইটস নট আ ব্রালেট। এই আইটেমটা আমি সবসময় তোমাদের দেখাই না, খুব রেয়ার আর্টিকেলের মধ্যে এই আইটেমটা। এটা আমি হার্ডলি বছরে
পুজোর সময় একবার দেখাই যখন আর কি হিউজ স্টক থাকে এটা, ঠিক আছে, দ্যাট টাইম আমি একটা দেখাই। আর সারা বছরে আমি এটা দেখাতে পারি না, কজ অলমোস্ট টাইম এটার অর্ডারে টোটালি প্রোডাক্ট আসে অ্যান্ড টোটালি অর্ডারেই এই আইটেমটা বেরিয়ে যায়। খুব লিমিটেড স্টক থাকে এটার ক্ষেত্রে, যার জন্য আমি দেখিয়ে পারি না, কজ সাইজ শর্টিং হয়ে যায়, কালার শর্টিং হয়ে যায়। তো এই মুহূর্তে এটার ক্ষেত্রে আবারও রিস্টক হয়েছে। 34 সিডি, 36 সিডি, 38 সিডি তোমরা এটার ক্ষেত্রে পাচ্ছ। এই তিনটে সাইজ অ্যান্ড দুটো এক পিস করেই হয়তো আর অ্যাভেলেবেল রয়েছে, কি 36টা হয়তো কিছু পিসেস থাকতে পারে, 34 অ্যান্ড 38 তো একদমই নেই, ঠিক আছে। তো দেখে নাও আইটেমটা, টোটালি এটা ব্রালেটের মতো একটা কিন্তু লুক প্রোভাইড করছে, ঠিক আছে, অ্যান্ড ফুললি সিমলেস, কোনো লাইনিং নেই, যার জন্য বডি হাগিং ড্রেসের সাথেও ইজিলি ক্যারি করতে পারবে। এই হচ্ছে আইটেম টোটালি সিমলেসের মধ্যে, যেটা এটার মেন খাসিয়ত। এই ফ্রন্টের পোর্শনে আলাদাভাবে একটা লেয়ারিং করা রয়েছে অ্যান্ড এই হচ্ছে ভেতরের পোর্শনটা, টোটালি প্যাডেড পোর্শন রয়েছে ভেতরটা, নর্মাল ব্রায়ের মতো ভেতর পার্টটা, বাট ফ্রন্টের পোর্শনে এই গার্ডটা দেওয়ার জন্য এটার সাথে আর কোনো তোমাদের এক্সট্রা আইটেম ক্যারি করার দরকার নেই, জাস্ট একটা ব্রা ক্যারি করবে, অল ওভার কভারেজ, অল ওভার সাপোর্ট প্রোভাইড করবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, সিডি কাপ সাইজে পাচ্ছ, 34 সিডি, 36 সিডি, 38 সিডি, খুব 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 লিমিটেড পিসেসে রয়েছে। 34 অ্যান্ড 38, বিশেষ করে 36-এ মেবি ডি কাপ বেরিয়ে গেছে, 36-এর সি কাপটা হয়তো অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু এই আইটেমগুলো যেহেতু খুব রেয়ার আইটেম অ্যান্ড যেহেতু খুব লিমিটেড পিসেস রয়েছে, দ্যাটস ওয়াই আমি সাইজ মেনশন করেই কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। কালার ভ্যারিয়েশন সমস্ত আইটেমের ক্ষেত্রে পেয়ে যাবে, কিছু কিছু আইটেম বাদ দিয়ে অবভিয়াসলি। কালার অপশানসের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করবে সাইজ মেনশন করে, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের কালার চার্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও বিসি কাপ সাইজে পাচ্ছ। এই হচ্ছে প্যাডিং, মানে দেখে বুঝতে পারছো তো এই প্যাডগুলো কোনো রকমভাবে তোমাদের কাপ সাইজ বাড়বে না, এতটা থিন প্যাড রয়েছে। এটা তাও আমি বিটস পোর্শনটা দেখাচ্ছি, ভেতরের পার্টটা তো আরও থিন প্যাডিংয়ের মধ্যে রয়েছে, জাস্ট ফর নেপেল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিংয়ের জন্য। অনেকের এরকম হয় না যে হয়তো তুমি নন প্যাডেড পরছো বাট স্টিল তোমার নিপল প্যাড তুমি ইউজ করতে পারছো না, স্টিল তোমার হয়তো নিপলটা ভিজিবিলিটি চলে আসছে, তো সেক্ষেত্রে নট এক্স্যাক্টলি তুমি প্যাডেড ব্রা চাইছো, নট এক্স্যাক্টলি তুমি নন প্যাডেড ব্রা চাইছো, একদম থিন প্যাডিংয়ের মধ্যে, মেবি ইউ ক্যান সে 3টে লেয়ার অফ মানে 3টে লেয়ার কাপড়ের মধ্যে যতটুকুনি থিকনেস আসে সেম থিকনেসে কিন্তু এই টাইপসের আইটেমগুলো পাচ্ছ, ঠিক আছে। জাস্ট তোমাদের নিপলটুকুনিকে গার্ড করার জন্য যতটুকুনি থিকনেসের দরকার ততটুকুনি থিকনেস রয়েছে, কোনো রকমভাবে এগুলোতে তোমাদের কাপ সাইজ বাড়াবে না, জাস্ট নিপলটাকে গার্ড করে একটা শেপ প্রোভাইড করবে উইথ ডিটাচেবল স্ট্র্যাপের অপশন। আমি আবারও বলে দিচ্ছি সমস্ত আইটেম ব্র্যান্ডিংয়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দাম সাইজ সমস্ত কিছু মেনশন করা থাকবে, সো কারোর কোনো রকম কোনো কি বলে নয় ছয় হবার কিন্তু কোনো জায়গা নেই এখানে, ঠিক আছে। চলো সাইড করে দিলাম, নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, অনেকে এরকম টাইপসের থাকো, অনেকেই কোয়ারি করো যে দিদি আমি পুশ আপ ব্রা চাই না, বাট আমাকে লিফটিং ফেসিলিটির ব্রা দাও, যাতে আমার স্যাগি বুবসটা টোটালি আপলিফট হয়ে থাকে অ্যান্ড অবভিয়াসলি যাতে তার সাথে শেপ প্রোভাইড করে। তো এই যে আইটেমটা দেখাচ্ছি, ইটস নট আ পুশ আপ ব্রা, বাট এটা টোটালি পুশ আপের মতো লিফটিং দিচ্ছে তোমাদেরকে উইদাউট ওয়্যারের মধ্যে। এই আইটেমটা পাচ্ছ, এই পোর্শনে কোনো রকম কোনো ওয়্যার সিস্টেম কিন্তু নেই, বাট স্টিল এটা পুশ আপের মধ্যে প্রপার পুশ আপের মতো প্রপার লিফটিং দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এতটা ব্রডের মধ্যে রয়েছে, টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে, স্যাগিনেস আসছে না। অ্যান্ড এটার যেটা মেন মানে লিফটিংয়ের যেটা পোর্শন মেন, এটা লোয়ার পার্টটা দেখে নাও, এতটা ব্রডের মধ্যে রয়েছে, সিম্পলি এই নিচের জায়গাটাকে টাক করছে অ্যান্ড তোমার কাপটাকে ওপরের দিকে ঠেলে তুলে রাখছে, ঠিক আছে, যার জন্য প্রপার ওয়েতে লিফটিং এটার ক্ষেত্রে পাচ্ছ। অ্যান্ড ফ্রন্টের কভারেজ দেখেই বুঝতে পারছো একদম হাইলি কভারেজ, ইটস নট অনলি ফুল কভারেজ, এটাকে সিম্পলি তোমরা হাই কভারেজ বলতে পারো, কজ ফুল কভারেজের ওপরে এই ধরনের আইটেমগুলোর কভারেজ থাকে, ঠিক আছে, সো বাল্জ আউটের কোনো চান্সেস নেই। সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকেও কোনো রকম কোনো বাল্জ আউট হবে না, যেটা আন্ডারআর্মসের পোর্শনে বাল্জিংয়ের অনেকের প্রবলেম হয়। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, ব্যাক সাপোর্টিভের মধ্যে উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশানে পাচ্ছ, ঠিক আছে। এবারে বলি, অনেকের দেখবে এই ধরনের কাপ থাকে যে হয়তো তোমার কাপ সাইজ বেশ ছড়ানো টাইপসের,
ঠিক আছে, মানে সামনের পোর্শনেও যেমন আছে, সাইডের পোর্শনেও আছে, একদম ভরা টাইপসের কাপ থাকে। বা হয়তো তোমার কাপ নট এক্স্যাক্টলি সি, নট এক্স্যাক্টলি ডি, সি অ্যান্ড ডি এর মাঝখানে বা ডি আর ই এর মাঝখানে, ঠিক আছে, এইরকম মিডিওকার যাদের কাপ সাইজ রয়েছে সিম্পলি তারা চোখ বন্ধ করে এই আইটেমটা নেবে, কজ এটা প্রচণ্ড স্পেসিয়াস আইটেমের মধ্যে রয়েছে। আমি নর্মালি ব্রাটাকে ধরছি, তাতেই ফিল করছি, মানে তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা স্পেসিয়াস রয়েছে। টোটাল কাপ এটার মধ্যে ইন হয়ে যাচ্ছে, তার সাথে একদম সাইডের পোর্শনটা এতটা ছড়ানো প্যাটার্ন রয়েছে বলে টোটালি চারিদিক দিয়ে কাপটাকে কিন্তু প্রপার ওয়েতে কভারেজ দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। এটা অবভিয়াসলি ছোট কাপ সাইজের ক্ষেত্রে নয়, যাদের একদম ভরা কাপ সাইজ, বড় কাপ সাইজ, স্যাগি বুবস, তারা এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নেবে। আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ। সি ডি অল কাপ সাইজের ক্ষেত্রে সি কাপ সাইজটা নেবে হচ্ছে 599, ডি কাপ সাইজ নেবে হচ্ছে 619। ওকে, সমস্ত আইটেমে আবারও বলছি সাইজ অনুযায়ী কিন্তু ডিফারেন্ট প্রিন্ট অ্যান্ড কালার অপশানসে তোমরা পাবে। যেগুলো প্রিন্টিংয়ের মধ্যে রয়েছে প্রিন্টের ভ্যারিয়েশন পাবে, অ্যান্ড যেগুলো কালার্সে রয়েছে সেগুলোর মধ্যে সলিড শেডের মধ্যে ডিফারেন্ট সাইজের ডিফারেন্ট কালার অপশানসে পাবে। চলো, এগুলো রয়েছে হচ্ছে প্রিন্টেড ব্রা, ঠিক আছে। প্রিন্টেড ব্রায়ের যেটা খাসিয়াত, এগুলো সমস্ত একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভে আছো, প্লিজ পিন পোস্ট করা নাম্বারে অ্যাটলিস্ট একটা করে রিয়াক্ট করো। সবাই পিন পোস্ট করা নাম্বারে অ্যাটলিস্ট একটা করে রিয়াক্ট করো। অ্যান্ড যদি কারোর কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে সাইজ ওরিয়েন্টেড বা ব্রা ওরিয়েন্টেড বা অন্য কোনো আর্টিকেল ওরিয়েন্টেড, তাহলে অবভিয়াসলি সেটা কমেন্টস বক্সে মেনশন করো, সেই অনুযায়ী আমি কিন্তু রিপ্লাই করে দেবো, ঠিক আছে। এইটা যেটা দেখাচ্ছি এগুলো প্রিন্টেড ব্রা রয়েছে বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে। যারা বাটার পেপার মেটেরিয়াল ইউজ করেছো, প্যান্টিস ইউজ করতে পারো, ড্রেসে ইউজ করতে পারো, টপসে ইউজ করতে পারো, হ্যাঁ, তো তাদের আলাদাভাবে কিছু বলার নেই। বাট যারা এখনো পর্যন্ত বাটার পেপার মেটেরিয়াল কি জানো না বা ইউজ করোনি কখনো, তারা সিম্পলি একটা মেটেরিয়াল, একটা ব্রা নিয়ে দেখবে, সেটা প্যান্টিস হতেও পারে, মানে প্যান্টিসও নিয়ে দেখতে পারো, ব্রা নিয়ে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে বাটার পেপার মেটেরিয়াল এত সফট হয়, এত সুথিং হয়, যতক্ষণ তোমার স্কিনে থাকবে ততক্ষণ স্কিনটাকে একটা ঠান্ডা টাচ প্রোভাইড করবে, অলওয়েজ একটা সুথিং ভাব দেবে। ইভেন তোমরা এটা লং টাইমে প্রচণ্ড গরমে ইজিলি ক্যারি করতে পারবে, কোনো রকমভাবে স্কিনের সাথে চেপে বসবে না, যেটা হয় যে ব্রা পরে থাকলে অনেকক্ষণ ধরে মনে হয় কতক্ষণে গিয়ে বাড়িতে খুলবো, বা একটু যাদের খুব বেশি সোয়েটিংয়ের প্রবলেম রয়েছে, ব্রা পরে বেরানোর সাথে সাথেই প্রচণ্ড ঘাম হচ্ছে, এই জিনিসগুলো হবে না। অনেক বেশি ব্রিদেবিলিটি পাবে এই বাটার পেপার মেটেরিয়ালের ক্ষেত্রে। প্রচণ্ড সুথিং আইটেম, প্রচণ্ড লাইট ওয়েটেড, তোমাদের ফিল হবে না যে আমি ব্রা বা প্যান্টিসের ক্ষেত্রে তো আরোই বলবো এত লাইট ওয়েট হয়, ফিল করা যায় না যে কিছু ক্যারি করেছো, ঠিক আছে। একদম স্কিনের সাথে পুরো সেকেন্ড লেয়ার অফ ইয়োর স্কিন টাইপসের করে পুরো মিশে থাকে, এতটাই ভালো আইটেম, ঠিক আছে। অ্যান্ড তার সাথে এগুলো যদি তোমরা সিম্পলি এসিতে 2-5 মিনিট রেখে দাও, দেখবে এগুলো কনকনে টাইপসের ঠান্ডা হয়ে যায়। আফটার দ্যাট যদি ক্যারি করো মোটামুটি 2-3 ঘন্টা পর্যন্ত তোমার স্কিনটাকে অলওয়েজ একটা সুথিং টাচ বা ঠান্ডা একটা ভাব দেবে, ঠিক আছে। চল, এই হচ্ছে ব্যাকের পোর্শন, স্কোয়ার কাট রয়েছে ডবল হুক সিস্টেমের মধ্যে, ডিটাচেবল স্ট্র্যাপের অপশানে পাচ্ছ, ঠিক আছে। এগুলো স্কোয়ার কাট থাকার জন্য সমস্ত রকম ড্রেসের সাথে ইজিলি তোমরা ক্যারি করতে পারছো, তার সাথে ব্লাউজের সাথেও ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই আইটেমগুলো 499-এ পাচ্ছ। প্রিন্ট অ্যান্ড কালার অপশানস তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে, ঠিক আছে। চলো, লাস্ট এবারে প্যাডেড আইটেম দেখিয়ে দেন আমি নন প্যাডেড ব্যাকলেস প্যান্টিস পুশ আপ এই আইটেমগুলোতে ঢুকবো, ঠিক আছে। চলো, একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভে আছো অ্যাটলিস্ট একটু রিয়্যাক্ট করো, প্লিজ একটু রিয়াকশান দিও। পিন পোস্ট করার নাম্বারে একটা করে রিয়্যাক্ট করো। ও ও নো, ও নো, ও নো, এ মা, আমি তো কোনো কমেন্টসই দেখিনি গো, ভেরি সরি, ভেরি সরি। অনিতাদি কি আছো? ভেরি সরি অনিতাদি। 40G এর কোন আইটেমটা বলেছে জিনিসগুলো পেয়েছি বাট এখনো ইউজ করিনি। আর শ্রাবণীদি, এই শিবানীদি, রিয়েলি থ্যাঙ্কস আ লট, কিন্তু আমি দেখিনি তার জন্য রিপ্লাই করতে পারিনি। इसमें 34 भी आएगा, 34 अभी तक जो आइटम दिखाया मैंने सभी में ही 34 अवेलेबल है, ठीक है। 34 साइज इन दिस आइटम, हाँ आ जाएगा। अभी तक जो आइटम दिखाया मैंने सभी में ही 34 आ जाएगा, ठीक है। एंड 40D, सॉरी অনিতা দি কি আছো লাইভে? কেস করেছে
একটাও কমেন্টস এখানে, তাই বলছি একটাও কমেন্টস এখানে শো করেনি রে, এখানেও শো করেনি, এখানেও শো করেনি। চলো আচ্ছা চলো এই একটা আইটেম দেখে নাও। এক সেকেন্ড, আমার পিসি মেয়ে বয়স, বডি ওজন তুলনায় ব্রেস্ট খুব কম, কোনটা পরলে হেভি লুক পাবে জানাবেন। আচ্ছা সোনালিদি, ওকে সোনালিদি আছো হোপফুলি, জানি না আমি, কেননা সব পরের দিকে আমি দেখছি, ঠিক আছে। চলো এই টাইপসের ডবল প্যাডেডগুলো দেখতে পারো, দেখো এই টাইপসের ডবল প্যাডেডগুলো দেখবে, যেগুলো টোটালি কাপ সাইজটাকে একটা সাইজ বাড়াবে, ঠিক আছে। যাদের একদম ছোট কাপ সাইজ, তুমি যদি কাপ সাইজটাকে বাড়াতে চাও সিম্পলি সেক্ষেত্রে এই টাইপসের ডবল প্যাডেড পুশ আপগুলো নেবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেম, এগুলোর ক্ষেত্রে এই পোর্শনে ডবল প্যাডিং করা রয়েছে, এই একটা আইটেম পাবে ডবল প্যাডেড, ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে। একটুখানি হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে টোটাল ডিটেল হোপফুলি এবার আর প্রবলেম হবে না। যাই হোক নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, যার জন্য চলো দেখে নাও। সরি এভরিওয়ান, যদি সোনালিদি থেকে থাকো একটু তাহলে জানিও যে তুমি এখনো আছো কিনা লাইভে, ঠিক আছে। এটা পাচ্ছ ডবল প্যাডেডের মধ্যে, দেখে নাও এরকম টাইপসের ডবল প্যাডেডের এই আইটেমটা পার্টিকুলারলি এই টাইপসের লুক প্রোভাইড করবে। একটা একটুখানি তোমার এই যে এই প্যাটার্নের মধ্যে, স্ট্রিং প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। টোটালি এই পোর্শন থেকে স্ট্রিংটা যাবে, যদি চাও তো স্ট্রিংটা দিয়ে ক্যারি করবে, আর নয়তো সিম্পলি এখানে কাট বসিয়ে দেবে, ঠিক আছে। এই হচ্ছে লোয়ার পোর্শনে আন্ডারওয়্যার রয়েছে, যেটা টোটালি গ্লসি থ্রেড ওয়ার্কের মধ্যে রয়েছে। এই হচ্ছে লেসি মেটেরিয়ালের মধ্যে ভেতরের পোর্শনটা দেখে নাও এরকম টাইপসে। থ্যাংক ইউ সোনালিদি, রিয়েলি থ্যাঙ্কস, কেননা প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম করছিল, টোটালি হয়ে গেছিলো, আউট হয়ে গেছিলাম, আবারও নেটওয়ার্ক রিস্টোর করার পর আবারও ঢুকতে পারলাম। চলো দেখে নাও এই হচ্ছে প্যাডিং এর পোর্শন, ঠিক আছে। যা যা আইটেম পাচ্ছ এগুলো সমস্ত কিন্তু B-NY এর মধ্যে রয়েছে, কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে, অ্যান্ড আরও কিছু বেশ আর্টিকেল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। একটুখানি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে টোটাল ডিটেল দিয়ে দেবো। নিচের পোর্শনটা এরকম টাইপসের ফ্রিল ওয়ার্কের মধ্যে, সাইডের পোর্শনটা কিন্তু একদম পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, এগুলোতে একটু ফোটাও কিন্তু গরম লাগবে না, প্রচণ্ড ব্রেথেবল, ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, ফুললি ব্যাক সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এগুলো যাদের একদম ছোট কাপ সাইজ রয়েছে তারা এগুলো ক্যারি করবে, ঠিক আছে। চলো নেক্সট এবারে লাস্ট আইটেম দেখাচ্ছি, যেটা প্যাডেডের আইটেমের মধ্যে এই একটা আইটেম দেখে নাও। এই একটা আইটেম দেখো, ওকে এই একটা আইটেম দেখো, একদম হাই কভারেজের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই আইটেমটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, যারা প্যাডেড পরো তারাও এটা ইজিলি কনভার্ট হতে পারবে এই আইটেমটাতে, অ্যান্ড যারা প্যাডেড বা পরো না তারাও ফার্স্ট টাইম যদি কোনো প্যাডেড আইটেম ক্যারি করতে চাও কমফোর্টেবলের মধ্যে, সিম্পলি এই আইটেমটা ইজিলি নিতে পারবে, ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, সবার জন্য এটা প্রচণ্ড ভালো, যারা যারা এখনো পর্যন্ত নিয়েছে সবাই এটা রিপারচেস করেছে, ইভেন প্রচুর জন এরকম রয়েছে যে নিজেরা নিয়ে এতটা হাইলি স্যাটিসফাই হয়েছে, নিজেদের ক্লোজার ওয়ানদের এই আইটেমটা রেফার করেছে। প্রচণ্ড প্রচণ্ড ভালো একটা আইটেম দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে ফ্রন্টের পোর্শন, হাইলি কাভারেজ, মানে বলতে পারো সারা বছর ধরে এই আইটেমটা আমি চুটিয়ে বিক্রি করি। এটার এরকম হয় না যে কখনো আমার স্টক আউট হয়ে গেছে, বা মনে করো যে আমাকে ডিস্ট্রিবিউটার এটার মাল দিতে পারেনি, এরকম কখনো হয় না। কখনো আমাকে বলতে হয় না যে এই কালারগুলো দিন,
ওনার কাছে যা স্টকে আসে টোটাল বাঞ্চ ধরে আমাকে টোটালি দিয়ে দেয়। এইরকমভাবে এই আইটেমটা বিক্রি হয়, মারাত্মক আইটেম। এই হচ্ছে ফ্রন্টের পোর্শন, হাই কভারেজের মধ্যে ফ্রন্টের পোর্শনটা পাচ্ছ। সাইডের পোর্শনে এরকম টাইপসের এক্সট্রা গ্রিপিং প্রোভাইড করা রয়েছে। বোথ সাইডে এই পোর্শনে এরকমভাবে টাকিং দিচ্ছে, ঠিক আছে। এই টাকটার জন্য কি হচ্ছে, সাইডে এখান থেকে কোনো বালজ আউট হবে না। যাদের সাইড বালজেসের প্রবলেম রয়েছে তারাও এটা ক্যারি করতে পারবে, বা যাদের মনে করছো ফ্রন্টের পোর্শন থেকে ক্লিভেজের প্রবলেম রয়েছে, অত সুন্দর ক্লিভেজ আসে না, তারাও এটা ক্যারি করতে পারবে। বিকজ দুপাশ থেকে এই যে গ্রিপিংটা হচ্ছে তার জন্য প্রপার ওয়েতে মিডিল পোর্শন থেকে একটা ক্লিভেজ প্রপার ওয়েতে দেয়, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে প্যাডিং, যেটা আমি বলছিলাম যে প্যাডেড যারা ইউজ করো তারাও এটা ইজিলি কনভার্ট হতে পারবে, অ্যান্ড যারা নন প্যাডেড পরো ফার্স্ট টাইম ক্যারি করতে চাইছো তারাও এটা ইজিলি ক্যারি করতে পারবে। এই হচ্ছে প্যাডিংয়ের পোর্শন। টোটালি এটাকে আমি দুটো ভাঁজ করাতে 4টে লেয়ার ক্রিয়েট হলো। দেন এটাকে এইভাবে আমি মোল্ড করে দিলাম, দেখে নাও। এতটা ফাইন প্যাড রয়েছে বলেই কিন্তু জিনিসটা এরকম টাইপসের মোল্ড হওয়া পসিবল হয়েছে, আদারওয়াইজ কোনোরকমভাবে কিন্তু এরকম টাইপসের রাউন্ড বা তোমার রোল প্যাটার্ন কিন্তু আসতো না, ঠিক আছে। সাইডের পোর্শনটা দেখে নাও, হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। সাইড থেকে কোনোরকম কোনো বালজ আউট হবে না। অ্যান্ড তার সাথে আমাকে একটু নেট দিই, ভীষণ নেট। সাইডের পোর্শনটা দেখে নাও, নেট, হ্যাঁ সাইডের পোর্শনটা দেখে নাও এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে। সাইড থেকে কোনো রকম কোনো বালজ আউট হবে না। অ্যান্ড তার সাথে এই পোর্শনে একটা এক্সট্রা গ্রিপিং রয়েছে, যেটা কি করছে এই জায়গাটাকে টাক করছে। এই জায়গাটা টাকিংয়ের জন্য অনেকে দেখবে এই আন্ডারআর্মসের এখান থেকে বালজ আউটের একটা প্রবলেম হয়, ঠিক আছে। এই পোর্শনটা একটা স্ট্রেট লুক দিচ্ছে। অ্যান্ড তার জন্য ফ্রন্টের পোর্শনটা গেট বন্ধ কর না, ফ্রন্টের পোর্শনটা একটা প্রপার লুক প্রোভাইড করছে, ঠিক আছে। এই জায়গাটা যখনই টাকিং হচ্ছে তখনই ফ্রন্টে কিন্তু একটা প্রপার লুক দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। ব্যাক পোর্শনটা ডবল হুক সিস্টেমের মধ্যে রয়েছে, একদম ব্রড ইউ কাটিংয়ের মধ্যে। টপ, কুর্তি, চুড়িদার, ব্লাউজ সমস্ত কিছুর সাথে এটা ক্যারি করতে পারবে। এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, মডারেট ব্রডের মধ্যে টোটালি লিফটিং ফেসিলিটি অ্যান্ড ডিটাচেবল স্ট্র্যাপের অপশানে পাচ্ছ। 799 এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। 799 এটা পাচ্ছ সিডি বোথ কাপ সাইজের মধ্যে, ঠিক আছে। এইটাতে একটু কানেক্ট করে দে। চলো, মোটামুটি আমি প্যাডের আইটেমটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আমি কিছু আচ্ছা পুশ আপটা একটু দেখিয়ে দিইনি। পুশ আপ, পুশ আপ বলতে যেটা বোঝায়, অনেকেই ভাবো পুশ আপ মানে হয়তো কাপ সাইজ বাড়ানোর জন্য যে সমস্ত ব্রাগুলো সেগুলোকে হয়তো পুশ আপ ব্রা বলে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালিতে কিন্তু তা নয়। যেই সমস্ত আইটেমগুলোর লোয়ার পোর্শনে ওয়্যার থাকে সেই সমস্ত ব্রাগুলোকে পুশ আপ বলা হচ্ছে, ঠিক আছে। এই যে আইটেমটা দেখাচ্ছি একদম লাইটলি সফট সিঙ্গেল নিপল গার্ড প্যাডেডের মধ্যে রয়েছে। এগুলোতে কোনো রকমভাবে তোমাদের কাপ সাইজ বাড়াবে না, টোটালি লিফটিং ফেসিলিটির মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ। এগুলোতে কোনো রকমভাবে স্যাগিনেসও আসবে না, ঠিক আছে। ইভেন তোমরা চাইলে পরে এই টাইপসের পুশ আপগুলোকে টোটালি স্ট্র্যাপলেস করে জাস্ট লাইক দিস এগুলো ইউজ করতে পারবে। দেখো সিম্পলি এইরকম ভাবেও কিন্তু পুশ আপগুলোকে ইউজ করতে পারবে, ঠিক আছে। প্রপার একটা লিফটিং দেবে অ্যান্ড এগুলো কোনো রকমভাবে খুলে যাবে না। এই পোর্শনে দেখে নাও একদম ফুললি ফিট হয়ে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকমভাবে খুলে যাওয়ার কোনো চান্সেস নেই। অ্যান্ড তার সাথে অবভিয়াসলি এরকম টাইপসের শোল্ডার পোর্শনে তোমরা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছ। যদি চাও তো শোল্ডার স্ট্র্যাপ দিয়েও কিন্তু ইজিলি এগুলোকে ক্যারি করতে পারবে। অ্যান্ড অবভিয়াসলি এগুলো সমস্ত সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে, যার জন্য এই পোর্শনেও প্রপার ওয়েতে লিফটিং হয়ে এখানে বাল্জটাকে টোটালি রিডিউস করবে, ঠিক আছে। এই হচ্ছে পুশ আপ। পুশ আপের মধ্যে প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে। ওয়ান অফ দ্য বেস্ট আইটেম বলতে পারো ব্রায়ের সেকশনের মধ্যে পুশ আপরা, কজ পুশ আপের মতো এত সুন্দর লিফটিং, এত সুন্দর গ্রিপিং অন্য কোনো আইটেমে দেয় না। আলটিমেট পুশ আপরা যারা একবার পরে তারা অলওয়েজ বারবার পুশ আপ ব্রাই নেয়। পুশ আপে আলটিমেট লিফট অ্যান্ড আলটিমেট শেপ প্রোভাইড করে, ঠিক আছে। ওভাবে চলো, এই হচ্ছে আইটেম, ঠিক আছে। দেখে নাও একদম লাইট প্যাডিং এর মধ্যে কিন্তু পুশ আপ ব্রাগুলো পাচ্ছ, ঠিক আছে। এগুলোতে টোটালি নেপলটাকে গার্ড করছে, ঠিক আছে। আচ্ছা পুশ আপের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছ। একটুখানি আমাকে ইয়ে করবে,
হোয়াটসঅ্যাপ করবে, পুশ আপের অপশানস টোটালি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? দেখে নাও। আরও প্রচুর পুশ আপরা পেয়ে যাবে। দেখো দেখো এগুলো সমস্ত পুশ আপের ভ্যারিয়েশন। যেমন কালার পাবে ভ্যারিয়েশন, তার সাথে তেমন ইয়েও পাবে, কি বলে, আর্টিকেলের মধ্যেও ভ্যারিয়েশন পাবে পুশ আপের ক্ষেত্রে, ঠিক আছে? এটার ক্ষেত্রে স্ট্রিংটা একটু ডিফারেন্ট, এরকম টাইপসের। ওকে, দেখে নাও। এর বাইরে প্রচুর 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 পাবে। ওকে, চলো পুশ আপ দেখিয়ে দিলাম। নেক্সট এবারে কিছু নন প্যাডেড ব্রা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আচ্ছা, নন প্যাডেডের মধ্যে সবার ফার্স্টে এই একটা আইটেম দেখে নাও। দেখো নন প্যাডেডের মধ্যে সবার ফার্স্টে এই একটা আইটেম দেখো, একদম হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটি, ফুল সাপোর্টিভের মধ্যে এই টাইপসের নন প্যাডেড ব্রাগুলো পাচ্ছ। এই হচ্ছে ফ্রন্টের পোর্শন, এখানে একটা এক্সট্রা গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, সাইডের পোর্শনেও এক্সট্রা একটা গ্রিপিং করা রয়েছে, পুরো কাপটা রাউন্ড করে স্টিচ করা রয়েছে, দ্যাটস ওয়াই কাপ এর বাইরে যাওয়ার কোনো রকম কোনো চান্সেস নেই। ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, টোটালি নিপলটাকে গার্ড করছে। অ্যান্ড তার সাথে এই যে ভেতরের পার্টটা, এখানে দেখো একটা বিটস লাইন রয়েছে, যেটা টোটালি তোমার চারিদিক দিয়ে কাপটাকে গার্ড করছে, কাপটাকে কম্প্রেস করে একটা টাইট রাউন্ড শেপ প্রোভাইড করছে। এগুলোর ক্ষেত্রে কোনো রকমভাবে কিন্তু তোমাদের চেপে যাওয়ার কোনো শেপ, মানে চেপে যাওয়া মতো আসবে না, একদম প্রপার রাউন্ড শেপের মধ্যেই আসবে। অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এতটা ব্রডের মধ্যে টোটালি কাপটাকে আপলিফট করবে। সাইডের পোর্শনটা হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, ব্যাক সাপোর্টিভের মধ্যে এই টাইপসের ব্রাগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এগুলোতে কিন্তু কোনো রকম মিডলের পোর্শনে কোনো স্টিচ নেই, যার জন্য ফুললি সিমলেসের মধ্যে এই ব্রাটা আসছে, ঠিক আছে? এই হচ্ছে আইটেম, দেখে নাও। এগুলো টোটালি নন প্যাডেডের মধ্যে লিফটিং ফেসিলিটির হাইলি সাপোর্টিভ ব্রাইড আইটেম রয়েছে, ঠিক আছে? নেক্সট এই আরেকটা আইটেম দেখো, ক্রস ওভারের মধ্যে পাচ্ছ। দেখো এই আইটেমটা দেখো, একদম ক্রস ওভারের মধ্যে লিফটিং ফেসিলিটি, কটন বেস মেটেরিয়ালের মধ্যে রয়েছে। এই হচ্ছে ওপরের পোর্শনটা একটা সফট কটন রয়েছে, অ্যান্ড ভেতরের পোর্শনে একটা সফট হোশিয়ারি আইটেম রয়েছে, ঠিক আছে? ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, যেটা তোমাদের নিপলটাকে গার্ড করবে, অ্যান্ড স্কিনের সাথে একদম সফট টাচে থাকবে। এটাতে কিন্তু কোনো রকমভাবে তোমাদের খড়খড়ে ভাব থাকবে না। অনেক সময় যারা প্লেন কটন ইউজ করো, সিঙ্গেল লেয়ার অফ কটনের ক্ষেত্রে স্কিনের ঘাম অ্যাবজর্বেশনের ফলে ওটা অনেক বেশি কিন্তু খড়খড়ে টাইপসের হয়ে যায়, যার জন্য কুটকুট কুটকুট করে স্কিনের মধ্যে। বাট এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের খড়খড়ে টাইপসের আসবে না, একদম সফট আছে কিন্তু তোমাদের স্কিনের সাথে থাকবে, ঠিক আছে? সাইডের পোর্শনটা দেখে নাও, একদম হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকেও কোনো বালজ আউট হচ্ছে না। ব্যাকে এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, এটাতে যেমন 4 হুক সিস্টেম রয়েছে, 4 হুক সিস্টেম উইথ 4 এক্সটেনশন অপশনের মধ্যে, ব্যাক সাপোর্টিভের মধ্যে, এগুলো হাইলি সাপোর্টিভ নন প্যাডেডের মধ্যে টোটালি লিফটিং ফেসিলিটি ব্রাইড আইটেম রয়েছে। লোয়ার পোর্শনটা দেখে নাও, এতটা ব্রডের মধ্যে টোটালি এই জায়গাটাকে টাক করে উপরের দিকে কাপটাকে আপলিফট করে রাখবে, ঠিক আছে? এই আইটেমগুলো CDE 3টে কাপ সাইজের মধ্যে পাচ্ছ। এটার
তোমার 389, 409 অ্যান্ড 449 এই তিনটে দামের মধ্যে তোমরা পাবে, ঠিক আছে। চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, একদম হাই কভারেজের মধ্যে এই আইটেমটা রয়েছে। এটা কিন্তু সিমলেসের মধ্যে, ইটস আ মিনিমাইজার ব্রা। জাস্ট ফ্রন্টের কভারেজটা দেখো, মারাত্মক এটার কভারেজ রয়েছে। কোনো রকমভাবে এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু ফোটাও বাল্জ আউটের প্রবলেম হবে না। অ্যান্ড তার সাথে সাথে প্রপার একটা শেপ প্রোভাইড করছে এগুলোতে, ঠিক আছে। অ্যান্ড গ্রিপিং প্রোভাইড করে বাউন্সিনেসটাকে 100% রিডিউস করছে। দ্যাটস ওয়াই এগুলো যারা মনে করছো ওয়ার্কিং লেডি, অফিস ওরিয়েন্টেড পারপাসে তোমাদেরকে শার্ট ক্যারি করতে হচ্ছে, বা স্কুল গোয়িং গার্ল রয়েছে, ইনস্টিটিউশনাল পারপাসে হয়তো তোমাদের শার্ট ক্যারি করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা যখন শার্ট পরো, শার্টের সাথে লোয়ার পোর্শনটা, টামির পার্টটা যখন তোমাদের টাকিং থাকে, দ্যাট টাইম কিন্তু কাপটা অনেক বেশি হেভি বা বাল্কি লাগায়। তো সেক্ষেত্রে যদি তুমি মনে করো যে একটুখানি স্ট্রেট লুক দেবে অ্যান্ড বাউন্সিনেসটাকে রিডিউস করবে, তো সিম্পলি চোখ বন্ধ করে এই টাইপসের ব্রাগুলো ক্যারি করবে, একদম হাই সাপোর্টিভের মধ্যে পাবে। শোল্ডার পোর্শনের স্ট্র্যাপটা দেখে নাও, এতটা ব্রডের মধ্যে রয়েছে, টোটালি কাপটাকে আপলিফট করবে। সাইডের পোর্শনটা কিন্তু এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ। ব্যাকে এরকম 4 হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভের মধ্যেও পাচ্ছ। এগুলো ফ্রন্ট, সাইড অ্যান্ড ব্যাক অল ওভার টিউবের মতো প্রপার ওয়েতে গার্ড করছে। CDE অল কাপ সাইজের ক্ষেত্রে এগুলো পেয়ে যাচ্ছ 500, এগুলোর দাম রয়েছে, ঠিক আছে। সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও। এরপরে আমি কিছু অল ডে ব্রায়ের আইটেম দেখাবো, যেগুলো কমফোর্টেবলি লং টাইমে তুমি বাড়িতে ইউজ করতে পারবে। অ্যান্ড কিছু প্যান্টিজের আইটেম দেখাবো, স্পোর্টস ব্রা দেখাবো, ঠিক আছে। চলো এই আইটেমটা দেখো, একদম সফটের মধ্যে পাচ্ছ। অনেকে এরকম টাইপসের রয়েছে যে একটু কম রেঞ্জের মধ্যে কমফোর্টেবলি লং টাইম ক্যারি করার মতো কিছু আইটেম চাইছো সফটের মধ্যে, তো সিম্পলি তারা এই ধরনের আইটেমগুলো নিয়ে নেবে। এটা কিন্তু সালভার কামিজ প্যাটার্নের একটা ব্রা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। ব্যাকটা এরকম ডবল হুক সিস্টেমের মধ্যে, স্কোয়ার কাটের মধ্যে, প্রচণ্ড সফটের মধ্যে এটা লোয়ার পোর্শনটা রয়েছে। সবচেয়ে বড় কথা, এটার দাম অনলি অ্যান্ড অনলি 299, যেটা তোমরা এই আইটেমটা হাতে পেলে তোমাদের ফিল হবে কম করে এটার হয়তো 450-500 টাকা দাম হওয়া উচিত, বাট সেটা তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি 299। সি কাপ সাইজ অ্যান্ড ডি কাপ সাইজটা পাচ্ছ 319 আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত কিন্তু এটা পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, ওকে। চলো, এগুলো প্রচণ্ড সফটের মধ্যে, একদম কমফোর্টেবলি সারা দিন তোমরা এটা ক্যারি করে থাকতে পারবে, ঠিক আছে। চলো আচ্ছা, নেক্সট এবারে এই আরেকটা আইটেম দেখাচ্ছি। যাদের মনে করছো হেভি কাপ উইথ স্যাগিনেসের প্রবলেম রয়েছে অ্যান্ড ডিটাচেবল স্ট্র্যাপের অপশানে চাইছো, ঠিক আছে, তারা এই আইটেমটা নিয়ে নেবে। দেখো এই আইটেমটা নেবে, কজ এটা টোটালি নন স্ট্রেচেবল রয়েছে, সো স্যাগিনেসের কোনো প্রবলেম হবে না। অ্যান্ড স্ট্র্যাপ মডারেট ব্রডের মধ্যে লিফটিং তো দিচ্ছেই, অ্যান্ড ডিটাচেবল অপশানেও তোমরা পাচ্ছ, ঠিক আছে। ব্যাকটা এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্রড ইউ কাটিংয়ের মধ্যে এটা রয়েছে। 379 এটা সি কাপ সাইজ, 399 এটা ডি কাপ সাইজ রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট এবারে আমি কিছু অল ডে ব্রায়ের আইটেম দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সবার ফার্স্টে এই একটা আইটেম দেখে নাও, একদম সফটের মধ্যে রয়েছে। ইটস আ এয়ার ব্রা। এয়ার ব্রা এটার ভাষাতেই মানে কথাতেই বুঝতে পারছো এগুলো কতটা লাইট মেটেরিয়াল অ্যান্ড কতটা ব্রিদেবল। এই হচ্ছে আইটেমটা, একদম ব্রিদেবল আইটেমের মধ্যে পাচ্ছ। লং টাইমে ক্যারি করো, সারাদিন ক্যারি করো, ইভেন তোমরা স্লিপিং ব্রায়ের আইটেমে ক্যারি করতে পারো, বিগিনার্সদের দিতে পারো, অ্যাডাল্টরা অল ডে ব্রায়ের আর্টিকেলে ক্যারি করতে পারো, যারা এজেড পার্সন ব্যাক হুকিংয়ের প্রবলেম হচ্ছে
খুব একটা টাইট ড্রেস, টাইট ফিট ব্রা ক্যারি করতে পারছে না, কমফোর্টেবল কিছু আইটেম চাইছে, তাদেরকে এটা দিতে পারো। প্রচণ্ড ইউজফুল একটা আইটেম রয়েছে। অনলি অ্যান্ড অনলি এটা 130-তে তোমরা পাচ্ছ। এটা কিন্তু লিফটিং বা গ্রিপিংয়ের জন্য নয়, জাস্ট তোমার কাপটাকে হোল্ড করবে। এগুলো এক্সট্রা সাপোর্টিভ পারপাসে অ্যাজ আ শর্ট ইনার হিসাবেও এগুলো ক্যারি করতে পারবে। মাল্টি পারপাসে কিন্তু এই আইটেমটা ইউজ হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে পুরো কাপের পোর্শনটা, একটা শেপ জাস্ট প্যাটার্ন প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। অনলি 130-তে এই টাইপসের এয়ার ব্রাগুলো পাচ্ছ। প্রচুর কালার ভ্যারিয়েশনের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এয়ার ব্রায়েরই একটু লং লেন্থের মধ্যে এই আরেকটা আইটেম পাচ্ছ, দেখো এটা একটু লং লেন্থের মধ্যে রয়েছে। এই হচ্ছে লোয়ার পোর্শনটা, যেটা টামির পার্টটাকেও টোটালি গার্ড করবে। এটা প্যাডেডের মধ্যে, ইফ ইউ ওয়ান্ট এই প্যাডটাকে রিমুভ করেও তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, ওকে। ব্যাকটা এরকম স্কোয়ার কাটের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এগুলো সমস্ত ব্রালেটের মধ্যে রয়েছে। এই হচ্ছে আইটেম, দেখে বুঝতে পারছো এগুলো সমস্ত বাটার পেপার মেটেরিয়াল, প্রচণ্ড লাইট, প্রচণ্ড ব্রেদেবলের মধ্যে পাচ্ছ। এই হচ্ছে ব্যাকের পোর্শন, ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, স্কোয়ার কাটের মধ্যে, অ্যান্ড অবভিয়াসলি এই স্ট্র্যাপগুলো অ্যাডজাস্টেবল অ্যান্ড ডিটাচেবল প্যাডের অপশনে পাচ্ছ। যদি চাও তো প্যাড দিয়ে ইউজ করবে, আর নয়তো প্যাডগুলো রিমুভ করে ইউজ করবে। এগুলো এত লাইট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, তোমাদের ফিল হবে না যে ব্রা হিসেবে কিছু আমি ক্যারি করছি। যারা কমফোর্টেবলি লং টাইমে ক্যারি করতে চাইছো সারাদিন ধরে, তারা সিম্পলি এই ধরনের আইটেমগুলো ক্যারি করতে পারো ইজিলি, ওকে। চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও। এটা পাচ্ছ হচ্ছে আরেকটা ব্রালেট, যেটা টোটালি গলানো সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, একদম টোটালি গলানো সিস্টেমের মধ্যে অ্যান্ড প্যাড রিমুভেবল অপশনের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। সবকটা আইটেমেরই কিন্তু প্যাড এই ভেতরের পোর্শন থেকে রিমুভ করে ক্যারি করতে পারবে। প্রচণ্ড লাইট মেটেরিয়াল, প্রচণ্ড সফটের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ, ওকে। সাইড করলাম। নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও। যারা একটু সাপোর্টিভের মধ্যে কোনো আইটেম চাইছো, হয়তো ঘরে ইউজ করবে বাট একটু বেশি সাপোর্টিভ আইটেম চাইছো, সেক্ষেত্রে এই আইটেমটা নেবে। অ্যান্ড যাদের মনে করছো সিডি কাপ রয়েছে, তারা যদি ক্যারি করতে চাও ইজিলি এটা ক্যারি করতে পারবে। একদম জাস্ট গ্রোয়িং কাপ সাইজের ক্ষেত্রে এটা নেবে না, সেক্ষেত্রে এই মিডিলের পোর্শনে কাপড় কিন্তু কুচকে থাকবে, ঠিক আছে। মোটামুটি সিডি কাপ সাইজের ক্ষেত্রে এগুলো নেবে। 230 করে এগুলো পাচ্ছ, ঠিক আছে। 230 করে এগুলো পাচ্ছ, ওকে। চলো সাইড করলাম। যাদের একদম জাস্ট গ্রোয়িং কাপ সাইজ, তারা এই আইটেমটা নেবে। এটা জাস্ট গ্রোয়িং কাপ সাইজের ক্ষেত্রে নেবে, ঠিক আছে। 255 করে এগুলো পাচ্ছ। নেক্সট এই আরেকটা আইটেম দেখো। এরপর লাইফটা আমি এন্ড করব। ফ্রন্ট হুক সিস্টেমের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ, ঠিক আছে। ফ্রন্ট হুক সিস্টেমের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ, ওকে। 450 করে রয়েছে। ফ্রন্ট হুকের মধ্যে এই আরেকটা আইটেম পাচ্ছ। এই আরেকটা আইটেম ফ্রন্ট হুকের মধ্যে পাচ্ছ, বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, ওকে। সাইড করলাম। মাকু সরি। নেক্সট এই আরেকটা আইটেম, এগুলো সমস্ত কমফি ওয়্যারের মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো আজকের মতো লাইভ আমি এখানেই এন্ড করছি। যার যা দরকার সিম্পলি একটু হোয়াটসঅ্যাপ করে নিও, হোয়াটসঅ্যাপে টোটাল ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ওকে। চলো আজকের মতো লাইভ এখানেই এন্ড করলাম আমি। টাটা, বাই বাই।